হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? বরাবরের মতো আরও একটা চমৎকার ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি ওয়াচ করার অনুরোধ রইল। তাসনিম লাইফস্টাইল থেকে আমি আরজু। আমার মেয়ের নাম তাসনিম, আর তাসনিম নিচে বেড়াতে যাবে, আর সেজন্যই খুবই অপেক্ষার প্রহর গুনতেছে। মনে করছে যে ওর বাবা এসে ওকে নিয়ে যাবে, তবে ওর বাবা আজকে আসবে না। আজকে ঢাকায় গিয়েছে, সেটা আমাকে বলেছিল সকালে। আর ও তো অপেক্ষায় আছে, প্রতিদিন ওকে নিয়ে যায় পার্কে, আর সেজন্য অপেক্ষায় আছে। আমি বলছি বাবা নেই, বাবা আসবে না। ও তো অপেক্ষায় করতে আছে যে বাবা আসবে, আমাকে নিয়ে যাবে। যাই হোক, ও রেডি হয়েছে নিচে যাওয়ার জন্য। আর আমি এদিকে গাছগুলো দেখতেছি। গাছগুলোর আসলে যত্ন নেওয়া হয় না, পানিও দেওয়া হয় না। আজকে পানি দেব। আর তাসনিম নিচে যাওয়ার জন্য তো খুবই অপেক্ষা করতেছে, আর সেজন্য আমি ওকে নিচে নিয়ে যাব। এখন হচ্ছে বিকেল, আর বিকেলবেলায় ওর সারাদিন বায়না করে না, তবে বিকেলবেলা ওর মানে মনটা ইয়া হয় যে সবাই মিলে খেলা করে দেখে, তখনই যেতে মন চায়। আর ও তো অলরেডি নিচে নেমেই গেছে। আমি যদি দরজা খোলা রাখি তাহলেই কিন্তু ও দৌড় মেরে নিচে চলে আসে, ওকে আটকানো যায় না। যাই হোক, ও এখন একটু বড় হয়েছে, আর ওর পেছনে মানে আমাকে সব সময় থাকতে হয়। ও যেখানে যাবে তার পিছে 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 আমাকে হাঁটতে হয়। ওকে ধরা যাবে না, ওকে ধরলেই মানে ও কান্না করে। আর সেজন্য ওর পেছে পেছে আমি হেঁটে যাচ্ছি, ও কোথায় যাচ্ছে সেটাই আমি দেখছি। দাঁড়িয়ে আছে, কোথায় যাবে সেটাই আমি ছেড়ে দিয়েছি। যে আমি বলছি যেখানে ইচ্ছা তুমি সেখানে যাও, হাঁটতে থাকো। তো হচ্ছে ওর মন মতো ও হাঁটছে, দেখি ও কোথায় যায়। ও এক দৌড়ে চলে যাবে একদম স্লিপারে, যেখানে হচ্ছে ওপর থেকে নিচে দোল খেয়ে নিচে নামে, সেটাতে ও উঠবে। ও কোনো জায়গায় যায় না, একদম বাসা থেকে বের হয়ে ও দৌড়তে দৌড়তে ওই জায়গাতেই যায়। আর ও অনেক ছোট, আর ওখান থেকে যদি পড়ে যায়, আর সেজন্য আমি ওর পিছে পিছে সবসময় থাকি। ও দূর থেকে দেখছে যে সে কোথায় যাবে, কিভাবে যাবে। ওর মাথা থেকে ক্যাপটা খুলে আসছে, আর রাবারটা নিচ থেকে লাগালে ক্যাপটা খুলে আসে না। ও তার সময় দেয় নাই, ও ক্যাপটা পরেই ও দৌড় মারছে, আর ক্যাপটা বারবার করে ও ঠিক করছে। বাজারে গিয়েছিলাম সেদিন, ক্যাপটা নিয়েছে ও পছন্দ করে, আর খুবই তার পছন্দ হয়েছে। ক্যাপটা সে মাথা থেকে খোলেই না, এক মুহূর্তের জন্য খুলবে না। সুন্দর সুন্দর জামা পরবে আর ক্যাপ পরে ঘুরে বেড়াবে। ওর টার্গেটই হচ্ছে ওই স্লিপারে যাবে আর ওখানেই খেলা করবে, আর সেই জন্য ওখানে যাওয়ার জন্যই চেষ্টা করছে। ও একা একা এখানে উঠে যায়। কিছু কিছু বাচ্চারা আছে এখানে একা উঠতে চায় না, ভয় পায়, কিন্তু এর ছোটোর থেকেই ভয় নেই। ও একা একা এখানে উঠে একদম মানে
নিচে নামবে, খুবই মানে তার সাহস। ভিডিওটি শুরুতে যারা ছিলেন এবং এ পর্যন্ত যারা চলে এসেছেন অবশ্যই লাইক দিয়ে পুরো ভিডিওটি ওয়াচ করার অনুরোধ রইল। ও একা একা বসে এখানে খেলা করবে, আর সেটা আমি ভিডিও করেছি আজকে। আপনাদের কাছে কেমন লাগলো মতামতটি অবশ্যই জানাবেন। আমার মেয়ের নাম হচ্ছে আরোয়া তাসনিম। আরোয়া তাসনিম। আর আরোয়া তাসনিম অনেক সুন্দরভাবে খেলা করছে দেখুন। আর ও কোনো জায়গায় যেতে চায় না, শুধু এটাতেই খেলা করবে। আমি তো ওকে জোর করে নিয়ে আসলাম দোলনা খাওয়াতে, যে তুমি সব সময় এখানেই খেলা করো, না পড়ে যাবে। আর সেজন্যই এসে আমি অফ ক্যামেরায় দোলনাতে উঠিয়ে দিয়েছি। আর এখানে মশা মারার জন্য মানে কি জানি একটা ধোঁয়া দিতেছে যাতে মশা না থাকে। আর প্রচুর মশা হয়েছে, একটু গরমের ইয়ে পড়ছে তো অনেক মশা হয়েছে। আর বিল্ডিংয়ে প্রচুর পরিমাণে মশা ঢোকে। আর বিকেলবেলা তো আমরা ইফতারের জন্য রেডি হয়ে গেছিলাম, আর সেজন্যই বাসায় চলে এসে ইফতারের আয়োজন করছিলাম। অলরেডি আমি ভেজে রেখেছিলাম সব কিছুই, তারপরে কিন্তু মেয়েকে নিয়ে নিচে যাই। সব কিছু রেডি করে রাখি, রাখার পরে নিচে যাই, কারণ এসে তো আর ওই রকম সম্ভব হয় না বানানো। আর সেজন্যই আমি দুপুর থেকে এগুলো রান্না করি, আর করে তারপরে মেয়েকে নিয়ে নিচে যাই, না হলে ওর বাবা যায়। আজকে বাজার থেকে তরমুজ নিয়ে এসেছিল। তরমুজগুলা এর আগে নিয়ে আসছিল, একদমই কেমন জানি সাদা সাদা। তবে এটা কেটে দেখবো কেমন লাগে, মানে কেমন কালার আছে ভেতরে। অবশ্যই এই কালারটা ভালোই আছে, ভাগ্যটা ভালো যে অনেক সুন্দর একটা কালার আসছে এবং মিষ্টিও হবে মনে হচ্ছে। প্রথম রোজার দিকে নিয়ে আসছিল, একদমই খেতে ভালো না, পানসে পানসে কেমন জানি। তরমুজ এতটুকুও ভালো না। আমি বলছি এখন কেনার দরকার নেই, পরে কিনলে হবে। তবে এগুলোকে আমি সাজিয়ে গুছিয়ে নেব। তরমুজগুলোকে আমি সুন্দরভাবে পিস পিস করে কেটে নেব। সব ফল ফ্রুটগুলো আমি আস্তে আস্তে কেটে নেব, আর এখানে পিস পিস করে কেটে নিয়ে বাটিতে সার্ভ করছি। সবগুলো তরমুজ কেটে আমি বাটিতে সার্ভ করে নিচ্ছি, আর সেটা আমি এগুলো দিয়ে আজকে ইফতারি হবে, আর সেজন্যই সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি।
এখানে তরমুজে একটু লবণ দিয়ে মেখে নেব, নিলে কিন্তু খেতে ভালো লাগে। আপনারা কিভাবে খান জানি না, তবে আমি তরমুজ একটু লবণ ব্যবহার করি। সম্পূর্ণগুলো রেডি করে নিচ্ছি, আর এদিকে ছোলাগুলো রেডি করেছি, আর অনেকগুলোই ফল কেটেছি এখানে, সেগুলো রেডি করে নিয়েছি। আমার ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবাইকে অগ্রিম ঈদ মোবারক। সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।